সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য সব থেকে বেশি থ্রেট হচ্ছে পোচিং অর্থাৎ ঠিক আছে, চোরা শিকারীরাই হচ্ছে সুন্দরবনের এখনোর জন্য। কারণ আমাদের প্রফেসর মহোদয় বলেছেন যে সুন্দরবনের হ্যাবিটেট যেটি আছে অর্থাৎ বাঘের খাবার যেটি হরিণ, হরিণ পর্যাপ্ত পরিমাণে আছে। আর হরিণ বেঁচে থাকে হচ্ছে তৃণভোজী অর্থাৎ কেওড়া পাতা খেয়ে। সুতরাং কেওড়া গাছ ভালো আছে, সুন্দরবনের হ্যাবিটেট ভালো আছে বলে হরিণ ভালো আছে, হরিণ বেশি আছে বলে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বাঘের মূল থ্রেট হচ্ছে চোরা শিকারী। সুতরাং সেই চোরা শিকারীটার মধ্যে সুন্দরবনের যে জলদস্যু বনদস্যু ছিল তারাও কিন্তু এই চোরা শিকারীদের সাথে তাদের কানেকশন ছিল। সেই হিসেবে জানেন যে আজ থেকে 6 বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় 6 বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যখন প্রচুর পরিমাণে বনদস্যু জলদস্যুদের উৎপাত ছিল তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। তারপরে যখন এটি উন্নীত হয়েছে এখন কিন্তু বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা দেখেছি 15 সালের পরের থেকে এই ধরনের চোরা শিকারীদের তৎপরতা সুন্দরবনে অনেক কমে এসেছে। কিন্তু একেবারে যে নেই তা না, যেহেতু এটার সাথে আমাদের আগের প্রশ্নকর্তা বলেছেন যে এটার সাথে কিন্তু এক জায়গায় ডিমান্ডের বিষয় আছে। সুতরাং একটি জায়গায় ডিমান্ড আছে বলে যে কোনোভাবেই এটি কোনো না কোনোভাবে চোরা শিকারীদের মাধ্যমে যাচ্ছে। সুতরাং সেই ডিমান্ডটিও আমাদের কিন্তু রিডাকশন করতে হবে। আমার যদি চাহিদা কমে তাহলে কিন্তু এখানে আমার চোরা শিকারী তৎপরতা আরো কমে যাবে। সুতরাং সেটি নিয়েও কিন্তু আমাদের যে টিআরসি যেটি আপনারা শুনেছেন টাইগার রেঞ্জ কান্ট্রি, সেটির জন্য একটি জিটিএফ আছে, গ্লোবাল টাইগার ফোরাম। ইন্টারন্যাশনালি এবং রিজিওনালি কিন্তু আমরা এগুলো নিয়ে কাজ করছি। টোটাল টাইগারের উপরে ক্রাইম কিভাবে কমানো যায় সেই তৎপরতা আছে। এবং খুলনা অঞ্চলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে তাদের সাথে টাইগার কোঅর্ডিনেশনের জন্য আমাদের প্রতিনিয়ত সমন্বয় কাজ হচ্ছে।